আয়ুষকে এবার নিজের জীবন থেকে ছুঁড়ে ফেলে দিল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে দেখতে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা এক পর্যায়ে স্যাম যখন হঠাৎ করে কুসুমকে ফোন করে বলতে থাকে যে কুসুম সরকার, এবার যে সময় চলে এসেছে, তোমাকে যে অ্যাড্রেস পাঠাচ্ছি সেই অ্যাড্রেস অনুযায়ী তুমি আমাদের বাড়ি পৌঁছে যাও, এবং সেখানে অ্যাডভোকেট চলে এসেছে, সম্পূর্ণ পেপারসও কমপ্লিট করে ফেলেছে, শুধু তোমার একটা সিগনেচারের অপেক্ষা। তার পরবর্তীতে আমার বোন এবং আয়ুষের 4 হাত আমি এক করে দেবো, আর কোনো মতেই আমি এক বিন্দুর সময় লস করতে চাই না। ঠিক সেই সময় কথা বলা মাত্রই যখন কিনা আয়ুষ কুসুমকে বাধা দিয়ে বলতে থাকে যে কুসুম, তুমি কোনো মতে আমার সঙ্গে নিজে দূরত্ব বজায় রাখতে পারো না, তুমি ভুলে যাও না যে তুমি আমার স্ত্রী এবং আমাদের সদ্যমাত্র বিয়ে হয়েছে, সেই জায়গায় কিনা আমরা এত কাঠখড় পুড়িয়ে অবশেষে আমরা এক হয়েছি, তার আগেই তুমি আমাদের সুখের মুখ দেখার আগেই তুমি আমাকে চিরকালের জন্য নিজে থেকে দূরে সরিয়ে দিবে। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে হ্যাঁ আমি দিতে বাধ্য হচ্ছি, তার কারণ আমি শুধুমাত্র আপনার মঙ্গল চাই, আমি আপনাকে ভালোবাসি ছোটো সাহেব, আপনি সেটা বুঝতে পারছেন না কেন বলুন তো? আপনার ভালোর জন্য আমাকে যদি নিজের প্রাণটাও দিয়ে দিতে হয়, আমি নিঃসন্দেহে সেটা দিয়ে দিতে পারি। আর এখানে তো রীতিমতো আপনার জীবনে বাজি লাগিয়ে ফেলেছেন আপনি, যাতে দেবীমা সমস্ত সত্যটা না জানতে পারে। আপনি একটা জিনিস ভেবে দেখেছেন, আমাদের সম্পর্ক তো আদৌ কোনোদিনও কি পূর্ণতা পাবে? তার থেকেও বড় কথা হলো কি, যতদিন পর্যন্ত না দেবীমা জানতে পারছে আমাদের বিয়ে সম্পর্কে, ততদিন পর্যন্ত তো কোনো মতে আমি বৈধভাবে গাঙ্গুলি বাড়ি বড় বউ হতে পারবো না। এবং দিনের পর দিন বাবার সঙ্গে, গোটা পরিবারের সঙ্গে এরকম লুকোচুরি খেলা থেকে আমি মনে করি যে এই সম্পর্ক থেকে রীতিমতো মুক্ত নেওয়াটাই বেটার। ঠিক সেই সময় কথা বলা মাত্র আয়ুষ যখন বলতে থাকে যে আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি সেটার কথা একবার ভাববে না? ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব, অভ্যেস করলেই অভ্যেস হয়ে যায়। আপনি যেমন বিয়ের আগে তো আমাকে ছাড়াই আপনি বাঁচার চেষ্টা করেছিলেন না, যখন আপনি আমাকে ভালোবেসেছেন, যখন আপনি সেটা বুঝতে পেরেছেন, তার পরবর্তী থেকে আপনার আমাকে ছাড়া বাঁচাটা মুশকিল হয়ে পড়েছিল। এর আগে তো আপনি নিঃশ্বাস নিতেন, তাই না? তাহলে আমার জায়গায় এবার না হয় তৃষাকে নিয়ে ঘর সংসার বাঁধার স্বপ্ন দেখুন। আমার মনে হয় যে দেবীমা তৃষাকে নিঃসন্দেহে মেনে নেবে, তার কারণ তৃষা ম্যাডাম আপনার যোগ্য হবে, কিন্তু আমি কোনো মতে আপনার যোগ্য নয়, আমি সম্পূর্ণরূপে আপনার অযোগ্য, সেটা আমি নিজেও এবার মেনে নিয়েছি। আমি বাস্তবতাটাকে অনেক শীঘ্রই মেনে নিতে পারি, কিন্তু আপনি যেটা পারেন না ছোটো সাহেব। তাই সময় লস না করে আমাকে যেখানে যাচ্ছি আমি সেখানে যেতে দিন, এবং আমার মনে হয় যে আপনাকেও সেখানেই যেতে বলেছে। ঠিক সেই সময় আয়ুষ এবং কুসুম একে অপরের মুখোমুখি যখন হয়, ঠিক সেই সময় এক পর্যায়ে স্যাম যখন বলতে থাকে যে একে অপরের দিকে চোখাচোখি করে কোনো রকম কোনো লাভ নেই। কুসুম সরকার আর কোনো রকম কোনো সময় লস না করে যত শীঘ্রই সম্ভব এবার চটজলদি আমার জামাই বাবুকে রীতিমতো মুক্তি দাও তো তোমার কাছ থেকে, কারণ তুমি একদমই বেমানান আমার জামাই বাবুর পাশে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র কুসুম যখন কিনা চোখের জল ফেলতে ফেলতে এক পর্যায়ে আয়ুষকে ডিভোর্স দিয়ে ডিভোর্স পেপারে সিগনেচার করে ফেলে, এবং স্যাম যখন কিনা বলতে থাকে অ্যাডভোকেটকে যে দেখুন যত শীঘ্রই সম্ভব এদের ডিভোর্সটা যাতে কমপ্লিট হয়ে যায় সেই বন্দোবস্ত করবেন, সিগনেচার চেয়েছেন, সিগনেচার দিয়ে দিয়েছি। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে স্যাম যখন বলতে থাকে যে আজ সন্ধ্যেতে তুমি তৈরি থাকো, আজ সন্ধ্যেতেই তোমার এবং আমার বোনের তৃষার ওদের আশীর্বাদ হবে, এবং সেটা স্বয়ং গাঙ্গুলি হাউসেই হবে, এবং ইন্দ্রাণী গাঙ্গুলি নিজ হাতে সম্পন্ন করবে। সেই সমস্ত বন্দোবস্ত এই স্যাম ইতিমধ্যে করে ফেলেছে। আজ সন্ধ্যেতেই তোমাদের গোটা পরিবারকে গিয়ে চমকে দেবো আমি। তো বন্ধুরা, কেমন শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।